ছোটদা ভাইয়ের মনে হয়েছিল বৌদি ভাইয়ের কোনো একটা বিপদ হয়েছে বোধহয়, তাই জন্যই ছোটদা ভাই তখন ওভাবে ছুটে বেরিয়ে চলে গেছিল। বিপদ বাড়িতেও ঘটতে পারতো টিয়া। ওদের জন্য দুশ্চিন্তা করতে করতে বাড়িতে যদি বাবা মার কোনো একটা অঘটন ঘটে যেত তখন? হ্যাঁ জবা, কি রে তুই জানতি নাই কি মা বাবার শরীর কতটা খারাপ থাকে? তো জবারও তো কোনো কাণ্ডজ্ঞান নেই এই ব্যাপারে, বলো না? মা বিশ্বাস করো, জানানোর মতো পরিস্থিতি ছিল না। তুই তো সেই ফোনটা করলি সকালে, কাল রাতেই তো ফোনটা করতে পারতিস, তাহলে বাড়ির সকলে এত টেনশন নিয়ে থাকতো না। পরম কি আর আজকাল বাবা মার কথা তোটা ভাবে? ওর তো এখন চিন্তা দুশ্চিন্তা সবটাই জবাকে নিয়ে। সেই এই বাড়িতে মা বাবার জন্য কার কত চিন্তা আছে সেটা মা বাবা কেন আমরা সবাই খুব ভালো করে জানি বড় বৌদি। আর তাছাড়া ছোটদা ভাই তখন এমনি এমনি ছুটে ওভাবে বেরিয়ে যায়নি। ছোটদা ভাইয়ের মনে হয়েছিল বৌদি ভাইয়ের কোনো একটা বিপদ হয়েছে বোধহয়, তাই জন্যই ছোটদা ভাই তখন ওভাবে ছুটে বেরিয়ে চলে গেছিল। বিপদ বাড়িতেও ঘটতে পারতো টিয়া। ওদের জন্য দুশ্চিন্তা করতে করতে বাড়িতে যদি বাবা মার কোনো একটা অঘটন ঘটে যেত তখন? হ্যাঁ একবারও সেটা ওরা ভেবেছে? বাইরে রাত কাটিয়ে চলে এলো। হায় রাম, কি গোল খেলি এলো কি জানে? এই পারা, তোমরা কি ওই শিবের মাথায় জল ঢালার পরে আউটিং করে এলে কোথা থেকে? না বাবা, বেশি খাটাবো না, কি জানে আবার জুলি থেকে কি মেয়াও বার করবে। আচ্ছা তোমরা কি শুরু করেছো? হ্যাঁ, একের পর এক প্রশ্ন করে যাচ্ছ তো। ওদের তো কথা বলার কোনো স্কোপই দিচ্ছ না। ওরা কেন খবর দিতে পারিনি সারা রাত ধরে সেটাকে শোনো, তারপর দোষারোপ করবে। নে বাবা বল বল তো কি হয়েছিল রে পরম? মেজবৌদি তুমি ভাবলে কি করে বাড়ির সবাইকে টেনশনে ফেলে আমি আর জবা আউটিং করতে যাব? না, আমি ওটা এমনি বললাম, জিজ্ঞেস করলাম এমনি। কে যে ওকে মুখ খুলতে বলে কে জানে। পালকটা বেশি ওস্তাদ। এরপর যদি পরম সঞ্জয়ের নাম করে আমি সোজা মুখ ঘুরিয়ে চলে যাব, পালক বুঝবে। আমি এখান থেকে বেরিয়ে সোজা শ্মশানে যাই। আমি বুঝতে পেরেছিলাম জবার কোনো একটা বিপদ হতে চলেছে, তাই আমি সবার আগে পুলিশকে ইনফর্ম করি। বৌদি ভাই তুই কি বলতো, তোকে সাধুটা বললো আর তুই সেটা বিশ্বাস করে চলে গেলি? এত বোকা কেন রে তুই? আহা, জবাকে হয়তো সাধুটা বলেছে যে পরমের ক্ষতি হতে পারে, তাই ও বিশ্বাস করেছে। কিরে মা, তাই তো? হ্যাঁ রে জবা, এত বোকা হলে চলে?